ইয়াশের টক্সিক সিনেমা নিয়ে কিছুটা হইচই হচ্ছে। কেউ বলছে শুটিং বা প্রোডাকশন নিয়ে টিমের কাছে গোপন কিছু আছে। অন্যদিকে বলিউডে আবারও গুঞ্জন ছড়াচ্ছে যে ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে সালমান ও শাহরুখ একসাথে আসতে পারেন। তবে সবচেয়ে বড় খবর আসছে বাহুবলী থেকে। এটি নতুন করে রিলিজ পেতে চলেছে বাহুবলী দ্য এপিক। এখন দর্শক ও ফ্যানরা প্রশ্ন করছে, এই নতুন সংস্করণ কি বক্স অফিসে আগে সব রেকর্ড ভাঙতে পারবে? প্রথমে আসি বলিউডের দুই কিংবদন্তি তারকা সালমান খান ও শাহরুখ খানের কথায়। ইয়াশ রাজ ফিল্মসের জনপ্রিয় স্পাই ইউনিভার্সে পাঠান আর টাইগারকে একসাথে দেখার মানেই দর্শকদের জন্য এক বিশাল আয়োজন। যদিও টাইগার 3 প্রত্যাশিত সাফল্য আনতে পারেনি, তবে শাহরুখ খানের পাঠান বক্স অফিসে দারুণ ঝড় তুলেছিল। এরপর ইয়াশ রাজ ফিল্মস সিদ্ধান্ত নেয় আপাতত সালমান খানকে নিয়ে নতুন কোনো বড় পরিকল্পনা হাতে নেওয়া হবে না, বরং তাকে নতুনভাবে উপস্থাপন করার পরিকল্পনা চলছে। কারণ সালমানের শেষ স্পাই মুভিটি তেমন সাড়া ফেলতে পারেনি এবং আপাতত শাহরুখ সালমান জুটিকেও আবার একসাথে আনার ইচ্ছে নেই। তবে সাম্প্রতিক গুঞ্জন বলছে আলিয়া ভাট অভিনীত আসন্ন স্পাই মুভি আলফাতে আবারও দেখা যেতে পারে পাঠান ও টাইগারকে, অর্থাৎ শাহরুখ খান ও সালমান খানকে। এখানে ববি দেওল থাকবেন প্রধান ভিলেন হিসেবে। এই মুভির মূল পরিকল্পনা হচ্ছে টাইগার চরিত্রে সালমান খানকে নতুনভাবে প্রতিষ্ঠিত করা। তার উপস্থিতি হবে ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী, অর্থাৎ এটি সলিড ক্যামিও রোল। তবে বাধা এসে দাঁড়িয়েছে শাহরুখ খানের দিক থেকে। বর্তমানে তিনি কিং মুভির কাজে এতটাই ব্যস্ত যে আলফাতে পাঠানের ক্যামিও করার সময় দিতে পারবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়। অন্যদিকে ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক ঘিরে বর্তমানে বলিউডে চলছে তুমুল আলোচনা। কেজিএফ সিরিজের সাফল্যের পর এই সিনেমার মাধ্যমে আবারও বড় পরিসরে ফিরেছেন তিনি। মুভিটি মূলত এক আধুনিক গ্যাংস্টার থ্রিলার। সেখানে ইয়াশকে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রে। তবে এই সিনেমা নিয়ে সম্প্রতি আড়ালে বেশ কিছু ব্যাড নিউজ শোনা গেছে। প্রথমে ধারণা ছিল আগামী বছরের মার্চে মুক্তি পাবে টক্সিক, কিন্তু হঠাৎই গুঞ্জন উঠেছে মুভিটি হয়তো সময় মতো মুক্তি পাবে না। কারণ হিসেবে শোনা যাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং নাকি গন্ডগোল হয়ে গিয়েছিল, যেগুলো আবার নতুন করে ধারণ করতে হয়েছে। এতে প্রোডাকশন খরচ লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 600 কোটি রুপিতে। এই বাজেট বৃদ্ধি আবার শুটিং এর কারণে প্রকল্পটি অগ্রগতি নিয়েই নানান প্রশ্ন উঠেছে। এবার একটু ঘুরে আসি বাহুবলী নিয়ে। দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে এখন নতুন ট্রেন্ড চলছে, তা হলো পুরনো সুপারহিট সিনেমাগুলোকে নতুন ভাবে পুনরায় মুক্তি দেওয়া। সেই ধারায় আবারও বড় পর্দায় ফিরছে বাহুবলী পার্ট 1 ও পার্ট 2। পাশাপাশি বিশেষ সংস্করণ হিসেবে আসছে বাহুবলী দ্য এপিক, যা ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে। এই ভার্সনের দৈর্ঘ্য প্রায় 3.5 ঘন্টা, অর্থাৎ দর্শকরা পাবেন এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। মনে করিয়ে দেই, বাহুবলী 2 একসময় বক্স অফিসে ঝড় তুলে আয় করেছিল প্রায় 1800 কোটি রুপি। এটি ছিল ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিশাল মাইল ফলক। এখন ধারণা করা হচ্ছে এই নতুন সংস্করণটি সেই রেকর্ড আরো উঁচুতে নিয়ে যেতে পারবে। ইতিমধ্যে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, আর প্রথম রিয়াকশন দেখে মনে হচ্ছে দর্শকদের আগ্রহ আকাশ ছোঁয়া। বিশেষজ্ঞদের অনুমান, নতুন এই বাহুবলী সহজেই 200 কোটি রুপির ওপরে আয় করবে এবং পুরো ফ্র্যাঞ্চাইজির মোট আয় পৌঁছবে 2000 কোটির গণ্ডিতে। সেক্ষেত্রে এটি দঙ্গল এর পর দ্বিতীয় চলচ্চিত্র সিরিজ হিসেবে এমন রেকর্ড গড়বে। এখন দেখার বিষয়, মুক্তির পর বাহুবলী দ্য এপিক আসলেই সেই জৌলুস আবার ফিরিয়ে আনতে পারে কিনা।